আপনি পাশে বসে আছেন, আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোন ঘেঁটেই চলছে, কিছু বললেই বলছে আরে শুনছি তো, তুমি বলো না। জানেন তো, এটাই সম্পর্ক নষ্ট হওয়ার প্রাথমিক সূত্রপাত। যেখানে একটা রক্ত মাংসের মানুষ বসে থাকার পরেও অন্য একটা মানুষকে নিজের মন ভোলাতে হচ্ছে টেকনোলজি দিয়ে। অর্থাৎ আপনি এতটাই একগেয়ে উঠেছেন যে আপনার দিকে তাকিয়ে পর্যন্ত সে নিজের সময় নষ্ট করতে চাইছে না। আপনাকে সময় দেওয়াটা এখন তার কাছে বিনোদন বা শান্তির থেকে কর্তব্য বেশি। আগে ফোন ছিল না, মানুষ তাই নিজের সময় কাটানোর জন্য একমাত্র উপায় হিসেবে বেছে নিত অন্য একটা মানুষ। তাই তাদের কথা ফুরাতো না, সময় নষ্ট কম হতো। কারণ একে অপরকে সময় দেওয়া যেত, কেউ পাশে বসে মোবাইলের দিকে তাকিয়ে থাকতো না, ভুল বুঝাবুঝি হলেও আলোচনা করার সময় পাওয়া যেত। এখন কর্মব্যস্ত যুগ, একে তো সময় থাকে না, তারপর যতটুকু সময় পাওয়া যায় তাতেও বাধা হয়ে দাঁড়ায় ফোন। তাই শুধুমাত্র কমিউনিকেশনের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক সম্পর্ক। আপনার সঙ্গে সময় কাটানোর থেকে স্মার্টফোনে আগ্রহ বেশি দেখানোর একটাই অর্থাৎ যে আপনার উপর সে নির্দিষ্ট ব্যক্তির আগ্রহ পুরাইছে। এই ক্ষেত্রে নিজেকে বাঁচাতে তার স্মার্টফোন ঘাঁটতে থাকার অভ্যাসকে সে যথাযথ প্রমাণ করতে বেশ কয়েকটি অজুহাত দিতে পারে। এক, সারাদিন পর নিজের জন্য শুধু এতটুকুই তো সময় থাকে, এতেও তোমার সমস্যা। দুই, আমি আর কি করি বলো, একটু ফোন দেখা ছাড়া। আর সব থেকে বড় অজুহাত হলো, এই তো সময় দিচ্ছি তো, কথা বলছি তো। প্রথম কাজ হলো কোনো মতেই এই অজুহাত মেনে নিবেন না। অজুহাত যাই হোক না কেন, সামনের মানুষ আপনাকে সময় দেওয়ার নাম করে ফোন ঘাঁটে একমাত্র আপনার থেকে ফালানোর জন্য। আপনার প্রতি মাত্রা অতিরিক্ত অনীহার কারণে এই ঘটনা ঘটছে, যা বলতে পারেন আপনাকে সেই মানুষটি। এক্ষেত্রে প্রথমে সঙ্গে সঙ্গে খোলাখুলি এই বিষয়টা নিয়ে আলোচনা করুন। যদি তিনি বুঝতে না পারেন, দয়া করে সময় দাও বলে ভিক্ষা চাইবেন না। যে মানুষের পরিবর্তে একটা অজৈবকে গুরুত্ব দেয়, দোষ তার, আপনার নয়। তাই ঝটপট নিজের গুরুত্ব বুঝে ওই সময়টা নিজেকে দিন। ভালো গল্পের বই পড়ুন বা সিনেমা দেখুন, প্রয়োজন হলে বন্ধুদের সঙ্গে সময় কাটান। ওই ব্যক্তিকে বুঝান যে ওনার জন্য আপনি সব সময় ডাক দিলে সাড়া দিবেন তা নয়, আপনারও একটা দাম রয়েছে। আপনি এতটাই সস্তার নয় যে যে কেউ আপনার সামনে বসে অন্য কিছু নিয়ে সময় কাটাতে পারে। সব থেকে বড় কথা, যার কাছে আপনার থেকে টেকনোলজি বেশি। কারণ আপনার প্রতি সেই আর সময় কাটানোর মতো কিছুই খুঁজে পাচ্ছে না। যার কাছে মানুষের দাম নেই, সম্পর্কের দাম থাকবে কি করে? তাই নিজেকে কষ্ট দিবেন না, জাস্ট সেই মানুষটিকে সময় দেওয়া বন্ধ করে দিন। দেখবেন চরম বিপদে বা ভয়ঙ্কর মন খারাপে ফোনের দিকে আর তার কাজে লাগছে না, তখন তার মন ভালো করার জন্য একটা মানুষের প্রয়োজন হবে। কিন্তু সেদিন একটু দয়া করে বুঝিয়ে দিবেন যে আপনার যখন সময় প্রয়োজন ছিল, একটু সময়ের জন্য আপনাকে কতটা ভিক্ষা করতে হয়েছে। ভুলবেন না, এটাও কিন্তু একটা মানসিক নির্যাতন, মেনে নিলে